আসসালামু আলাইকুম। আমি সুমন আহমেদ, ইলেকট্রোমেকানিক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে এবং একটা ম্যাগনেটার কী ধরনের ডিভাইস, এবং আমরা অনেকে জানি না এনওএনসি কীভাবে কাজ করে, এবং আমি ফুললি ধারণা এবং আপনাদের খাতা কলমে সিম্বল সহ আমি খাতা কলমে দেখাই দিব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে কাজের ভূমিকায় আমি নিয়ে যাই। প্রথমে বলি, ম্যাগনেটিক কন্ডাক্টর একটা হচ্ছে আপনার কি ডিভাইস। ম্যাগনেটিক কন্ডাক্টর একটা হচ্ছে ইলেকট্রোমেকানিক, অর্থাৎ ইলেকট্রোমেকানিক ম্যাগনেটিক সুইচ, ইলেকট্রোম্যাগনেটিক সুইচ। এটা আমরা যখন বিদ্যুতের লাইন দিই, অর্থাৎ লাইন যখন দিই, তখন এটা ম্যাগনেট অর্থাৎ ওর ভিতরে একটা কয়েল আছে এবং ওটা হচ্ছে ম্যাগনেটিং হয়ে আপনার ভিতরে ওটা কন্ট্যাক্টগুলোকে কানেক্ট করে, ফুললি কানেক্ট করে। তারপর এখানে হচ্ছে আমার ম্যাগনেটিক সুইচ, এখানে হচ্ছে লোড, আমার বিভিন্ন যখন আমার ভারী লোডগুলো যেগুলো আমরা ইউজ করি সেগুলো আমরা ব্যবহার করি, যেমন মোটর, ফ্যান, তারপরে হচ্ছে বড় ধরনের লোড। যখন আমার কন্ট্যাক্ট ধরে তখন এই যে কন্ট্যাক্টটা ভিতরে ঢুকে যায়, অর্থাৎ আমার চুম্বক আকর্ষণ হয়ে যে আমার টানে, অর্থাৎ কয়েল হয়ে স্প্রিং যেটা আছে ভিতরে ওইটা আমার হচ্ছে টানে, তো এটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচ বলা হয়। তো এখানে আমরা হচ্ছে তিনটা, যে আমাদের এখানে হচ্ছে A1 এবং A2 প্রান্ত আছে। তো A2 এবং A1 এই দুটো হচ্ছে হোল্ডিং কয়েল, দেখছেন? তো আমি আপনাদের ভালোভাবে দেখাইতেছি। এবং NCNO, অর্থাৎ এটা হচ্ছে এই এনসিটা এবং এই এনোটা আমাদের অনেকের বুঝতে সমস্যা হয়, যে আসলে আমরা অনেক সময় কাজ করতে গেলে বুঝতে পারি না। তো টোটালি আজকে বুঝবেন ইনশাল্লাহ। তো যখন আমি এই কন্ট্যাক্টটা ধরবে তখন হচ্ছে আমার ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ হচ্ছে আমার নর্মালি এনসি অবস্থাটা ক্লোজ হয়ে যাবে, মানে আমার লাইন পাস হবে। আর যখন এই যে স্বাভাবিক অবস্থায় আছে, এই অবস্থায় আমার এটা, এখন যদি আমি এনসি অবস্থায় লাইন দিই তো আমার লাইনটা অপর প্রান্তে পাস হবে। বিষয়টা অবশ্য বুঝতে পারছেন, আমি অবশ্য খাতা কলমে দেখাবো। আর যে A1টা হচ্ছে হোল্ডিং কয়েল, এই ওয়ানটা যদি আমি নিউট্রাল দিই তাহলে A2 আমাকে ফেজ দিতে হবে, আর যদি A2 আমার নিউট্রাল দিই তাহলে A2 ফেজ দিতে হবে। তো এইখানে আপনার সিম্বল দেওয়া আছে, আমি যেখানে হাত দিছি দেখেন এর পাশে এখানে সিম্বল দেওয়া আছে। এবার চলুন আপনাদেরকে আমি সুবিধার জন্য আমি একটু লিখে রেখেছি, এবং যে এনওএনসি সিম্বল অনেক সময় আমরা ড্রয়িং করি, ড্রয়িংয়ের যে সিম্বল এটা আমি আপনাদের দেখাইতেছি। তো এনও মানে হচ্ছে নর্মালি ক্লোজ, অর্থাৎ নর্মালি ক্লোজ মানে আমি ম্যাগনেটিক কন্ডাক্টর স্বাভাবিক পজিশনে থাকবে এটা হচ্ছে নর্মালি ওপেন, অর্থাৎ নর্মালি ওপেন অবস্থায় এই সিম্বলটা দেখানো হয়। ড্রয়িংয়ে যদি আমরা কোনো চিহ্ন দেখি এরকম, এবং মানে এক কথায় আমার একটা কিছু হালকা যে আমাদের গ্যাপ দেখতে পাচ্ছেন, ফাঁকটা ওয়েট। এবং এনসি হচ্ছে নর্মালি ক্লোজ, দেখছেন আমি মাঝখানের একটা ক্লোজ হয়ে গেছে। আর যদি আমরা খুব সহজে বুঝতে চাই তাহলে দেখেন কন্ট্যাক্ট এবং কয়েল অফ এবং কয়েল ওয়ান, আমি তিনটা অপশন লিখে রাখছি। অর্থাৎ এনো অবস্থায়, কন্ট্যাক্ট অফ অবস্থায় লাইনে দেখেন ওপেন থাকবে, অর্থাৎ কন্ট্যাক্ট ধরছে সেই সময় ওপেন, এবং কন্ট্যাক্ট ওপেন অবস্থায় এটা ক্লোজ হয়ে যাবে। অবশ্যই বুঝতে পারছেন, অর্থাৎ এই যে ভিতরে যখন ঢুকে যাবে, অর্থাৎ কন্ট্যাক্ট যখন ওপেন, কয়েল যখন ওয়ান, তখন এটা ক্লোজ হবে, অর্থাৎ এনোটা এনসি হয়ে যাবে, মানে এনোটা এনসি হয়ে যাবে। এবং এনসিটা বলতে গেলে নর্মালি ক্লোজ, অর্থাৎ আমার এটা যখন স্বাভাবিক অবস্থা, দেখছেন এই স্বাভাবিক অবস্থায় এটাতে হচ্ছে ক্লোজ অবস্থায় থাকবে, মানে কয়েল অফ অবস্থায়। আর যখন ওপেন হবে, অর্থাৎ এটা যখন ভিতরে আবার ঢুকে যাবে, পুশ হয়ে যাবে, তখন এটা আমার অফ হয়ে যাবে, অর্থাৎ এখানে লাইন থাকবে না, এনসিতে লাইন থাকবে না। এবার চলুন আমি আপনাদেরকে এটা যেভাবে বোঝাইছি ঠিক এখন আমি লাইন নিজেই আমি আপনাকে সরাসরি আমি বিদ্যুতের লাইন দিব, লাইন দিয়ে কন্ট্যাক্টে লাইন দিয়ে আপনাদেরকে বোঝাবো। তো আমি অলরেডি লাইন দিয়ে রাখছি, এই হলুদ তারটা নিউট্রাল, এবং এই পাশে আমি ফেজ দিছি, যে পাশে এটা নিউট্রাল, আর এটা হচ্ছে আপনার ফেজ দিয়েছি। আর এনও এবং এনসিতে আমি দুইটা পাওয়ার দিছি, অর্থাৎ আমি একটা ফেজ দিছি, যে আমি ওই প্রান্তটা আপনাদেরকে বোঝানোর জন্য।
যে নর্মালি অবস্থায় কি আমার বিদ্যুৎ পাস হচ্ছে না হচ্ছে আপনার যখন আমি সুইচ অন করছি সেই অবস্থায় আমার বিদ্যুৎ পাস হচ্ছে। তো আমি এখনই আপনাদেরকে দেখাবো, আপনারা অনেকে বিরক্ত হয়ে না, অন্তত এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো দেখছেন আমার এখানে আমি এখনও কিন্তু সুইচটা অন করি নাই, অর্থাৎ আমি অন না করে আমি প্রথমে দেখছি, দেখেন এই দেখেন, অর্থাৎ এখানে লাইন আছে, এনসি অবস্থায় লাইন আছে, এনসি এবং এই দুই প্রান্তে দেখবেন ফেজ আছে দেখেন, অর্থাৎ আমার কন্টাক্ট অন ধরেনি, কিন্তু আমি এই পাশে দুইটাতে লাইন দিয়ে রেখেছি কেন, যাতে আমি যখন হচ্ছে যখন আমি লাইনটা পাস হবে এখন স্বাভাবিক অবস্থায় যে অবস্থা এবং অন অবস্থায় যে অবস্থা, আমি দুটো বোঝানোর জন্য। দেখেন আমি এনো প্রান্তে লাইনের টেস্টটা ধরছি, এখন কিন্তু লাইন নাই, তার মানে কি এনো মানে নর্মাল অবস্থায় ওপেন আছে, ওই প্রান্তটা ওপেন, এবং আমি এরপরে এনসি অবস্থায় ধরবো, অর্থাৎ নর্মালি অবস্থায় এনসি, অর্থাৎ এখানে আমার লাইন আছে, এই প্রান্তটা আমি ধরবো, দেখেন টেস্টার আলো জ্বলে, অর্থাৎ স্বাভাবিক পজিশনে আমার এনসি অবস্থা মানে লাইন যাবে যখন কয়েল অফ থাকবে, আর যখন কয়েল মানে ম্যাগনেটিক কানেক্টর ধরবে তখন আমার হচ্ছে এনসিটা এনও হয়ে যাবে এবং এনওটা এনসি হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন মেবি। দেখেন আমি এখন সুইচটা অন করব, সুইচটা অন করার সাথে সাথে দেখবেন আমার এনওতে লাইন চলে গেছে, আমি সুইচটা অন করছি, এর ভিতরে ঢুকে গেছে কলেজের সিগন্যাল উপর থেকে দেখেন, এবং দেখেন এই এনসি প্রান্ততে লাইন নেই, দেখতে পাচ্ছেন যে এনসি প্রান্ততে এখন লাইন নেই, কিন্তু এনো প্রান্তে এখন লাইন আছে, কারণ আমার যখন কন্ট্যাক্ট ধরছে তখন এনো প্রান্তে লাইন আসবে, আর যখন কয়েল বন্ধ থাকবে সেই সময় আপনার হচ্ছে এনসি অবস্থায় লাইন থাকবে, আর এনো অবস্থায় যখন কয়েল ধরবে সেই সময় লাইন থাকবে। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘ কামনা করে ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমি আপনাদের কাজের ফাঁকে যতটুকু ভিডিও দিতে পারি, এবং সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Goodbye.